রাজনৈতিক দল হিসাবে আকারে ছোট, তারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চায় যাতে কিছু সিট তারা জিততে পারে। তো সেই বিধানটা সবাই সমর্থন করেছে। এটা পরিবর্তনের জন্য আমাদের কোনো সম্মতি ছিল না, অধিকাংশ রাজনৈতিক দলের কোনো সম্মতি ছিল না। তো গতকালকে এই আইনটা মন্ত্রী মানে ক্যাবিনেটে উপদেষ্টা পরিষদ অনুমোদনের পরে, প্রেস ব্রিফিং এর পরে আমি মাননীয় আইন উপদেষ্টার সাথে ফোনে কথা বলেছিলাম। তো তিনি পরামর্শ দিয়েছেন, হ্যাঁ আলোচনা তো হয়েছিল আপনাদের সাথে, কিন্তু এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এইভাবেই উত্থাপন করা হয়েছে, এখানে কেউ আপত্তি দেয়নি। তা আমি বলেছিলাম যে আপনাদের সাথে আমাদের অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে, আপনারা সম্মত হওয়াতে আমরা আর এই বিষয়ে প্রেসেও কিছু বলি নাই বা নির্বাচন কমিশনের সাথেও এই বিষয়ে আর কোনো আলাপ আলোচনা করি নাই। কিছু কিছু দলের পক্ষ থেকে বিভিন্ন সময় প্রেসে বলা হয়েছে, আমরা আশ্বস্ত ছিলাম অনেকটা। কিন্তু এখন যেভাবে সংশোধনীটা ক্যাবিনেটে পাশ হয়েছে, কয়দিন পর অধ্যাদেশ আকারে পাশ হবে, সেটা হলে যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চাইবেন, অনেক ছোট দলগুলো, এটা আমি কাউকে অসম্মান জানানোর জন্য ছোট দল বলছি না, এটা রাজনীতির মাঠে আকারে ছোট বড় অনেক দল থাকে যাদের জনসমর্থনের ভিত্তিতে এটা বলা হয়। তো তারা জোটভুক্ত হতে উৎসাহিত হবেন না, এবং সেটা তাদের সম্মতি নেই, আমাদেরও সম্মতি নেই। তো এইটা একতরফাভাবে নির্বাচন কমিশন থেকে এভাবে কেন উত্থাপন করা হলো জানি না। কারণ আচরণবিধি এবং আরপিওর বিষয়ে আমাদের কাছে খসড়া ইয়ের উপরে, অধ্যাদেশের খসড়ার উপরে মতামত চেয়েছিলেন নির্বাচন কমিশন, আমরা জানিয়েছিলাম। তার মধ্যে যে সমস্ত সংশোধনী এসছে তাদের অধিকাংশের সাথে আমরা একমত, কিন্তু এই বিষয়টা, প্রতীকের বিষয়টা, জোটভুক্ত হলেও দলগুলোর নিজস্ব প্রতীকের বাইরে জোটের অন্য প্রতীক নিতে পারবে না, এই বিষয়ে আমরা সম্মত হইনি কখনো। এটা আমার মনে হয় এটা আমাদের একটা সুষ্ঠু রাজনীতির স্বার্থে, নির্বাচনের স্বার্থে এটা পুনর্বিবেচনা করা প্রয়োজন।